সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় তার মানে 4.1-এর অঙ্কগুলা করব। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইতিপূর্বে আমরা এই দুটা সূত্র শিখেছি। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, আর একটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যে এখানে অঙ্কগুলো করব 4.1-এর প্রথমে 1 নং প্রশ্নের উত্তরগুলো হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করা। তো বর্গ নির্ণয় করতে গেলে আমাদেরকে এই দুটো সূত্র অবশ্যই খেয়াল করতে হবে। তো আমি শুরু করছি 1-এর ক দিয়ে। 1-এর ক প্রশ্নটা হচ্ছে 5a প্লাস 7b। আমাদের প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করা। এখন আমরা এর বর্গ করব। এর বর্গ মানে হচ্ছে 5a প্লাস 7b হোল স্কয়ার। এখন দেখো বন্ধুরা, আমাদের যে সূত্র দুটো আছে উপস্থাপন করা আছে, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার। এখন আমাদেরকে যে সত্যটা বা যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে আমাদের কোন সূত্রটা যাচ্ছে সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই দুটো সূত্রের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। আমাদের এখানে যে দুইটা পদ আছে, সূত্রেও দুইটা পদ আছে। এখন যদি প্লাস থাকে আমাদের প্লাসের সূত্রটা হবে, আর মাইনাস থাকলে মাইনাসের সূত্রটা হবে। এখন আমাদের কতে আছে 5a প্লাস 7b, তার মানে আমাদের 1 নং সূত্রের মতো করে দেওয়া আছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। আমরা এই দিকে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5a প্লাস 7b হোল স্কয়ার, তার মানে সূত্র দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা 5a কে a ধরতে হবে এবং 7b কে b মনে করে আমরা অঙ্কটা সমাধানে যাব। আমরা 5a কে a মনে করব, 7b কে b মনে করব। তার মানে আমরা যদি 5a কে a মনে করি, সূত্রে আসে a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ 1 নং সূত্রের সাথে আমাদের মিলে গেল। আমরা 5a কে a এবং 7b কে b ধরে a প্লাস বি হোল স্কয়ার সূত্র করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা মনে করলাম a প্লাস বি হোল স্কয়ার, কিন্তু এখানে যে পদগুলো আছে সেখানে একইভাবে সূত্রের মতো করে লিখে যেতে হবে। এখন আমরা এখানে হোল স্কয়ার মানে হচ্ছে এখানে যে একটা চলক একটা সংখ্যা দুইটার উপর স্কয়ারটা আছে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার মানে 5 5 25, 5 স্কয়ার মানে 5 ইন্টু 5, 25 স্কয়ার। এখানে আমরা প্লাস দিলাম, আমাদের সূত্রের প্লাস, এই জন্য এখানে 5 দ্বিগুণে 10, 7 10 70, এ আর বি, এ বি প্লাস 7 7 49 বি স্কয়ার। এইটা হচ্ছে আমাদের আনসার। এখন বন্ধুরা দেখো, আমাদের আরো অনেকগুলা সমাধান করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আরেকবার বলি, যদি প্রশ্নে প্লাস থাকে প্লাসের সূত্রটা হবে, মাইনাস থাকলে মাইনাসের সূত্রটা হবে। এইগুলো আমাদের ক এর আনসার। এখন আমরা খ করব। খতে আছে 6x প্লাস 3 এর বর্গ। আমরা বাংলা না লিখে আমরা এভাবে লিখতে পারি 5x প্লাস 3 হোল স্কয়ার, যেহেতু আমরা বর্গই করব। তো ঠিক দেখো বন্ধুরা, আমাদের যে দুটো সূত্র আছে এই দুটো সূত্রে আবারও খতেও আমাদের প্লাসের সূত্রটাতে যেতে হবে। এখন আমরা 6x কে যদি a ধরি এবং 3 কে যদি b ধরি, তাহলে আমাদের এই জায়গায় আছে 6x, b জায়গায় আছে 3। তাহলে আমরা কি করব, a প্লাস b হোল স্কয়ারের আবার সূত্র করব। ক এবং খ একই সূত্র, তার মানে হচ্ছে 6x কে আমরা a ধরলে 3 কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের সূত্র আসতেছে a প্লাস b হোল স্কয়ার। তো আমরা কি করব, সূত্রের মতো করে বসাবো। এই জায়গায় যেহেতু 6x আছে, তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
দেখো আমি কিন্তু এবি বসাই নাই, আমার এখানে এর জায়গায় আছে 6x, বি জায়গায় আছে 3। আমি কি করলাম, এটা 6x কে এ ধরে আর 3 কে বি ধরে a প্লাস বি হোল স্কয়ার মতো করে সূত্র লিখলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো বন্ধুরা, আমাদের হোল স্কয়ার মানে হচ্ছে আমাদের চলক যদি এবং সংখ্যা থাকে দুইটার উপরে স্কয়ার আছে, আমাদেরকে স্কয়ারের কাজ করতে হবে। স্কয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা দুইবার গুণ। 6 স্কয়ার মানে হচ্ছে 6 × 6, তার মানে 36, 6 × 6 = 36 এক্স স্কয়ার প্লাস 6 × 2 = 12, 3 × 12 = 36, এক্সটা বসে যাবে। আর হচ্ছে 3 স্কয়ার মানে 3×3 = 9। এই আমাদের দুটি অঙ্ক এখানে, দুইটাই ক এবং খ দুটাই আমরা প্লাসের সূত্র দিয়ে করলাম। তো বন্ধুরা আমরা এবার গয়ের অঙ্কটা দেখি। গয়ের অঙ্কে আছে 7p - 2q। এখন আমরা 7p - 2q কে বর্গ করব। এখন আমাদের যে দুটি সূত্র আছে, তার মানে দ্বিতীয় সূত্রটা আছে a - b হোল স্কয়ার। আমি ক এবং খ করার সময় তোমাদেরকে অবশ্যই বলছিলাম যে অঙ্কে যদি মাইনাস থাকে, আমাদের প্রশ্নে যদি মাইনাস থাকে, দুটি পদের মাঝখানে মাইনাস থাকলে তাহলে আমাদের মাইনাসের সূত্রটা হবে a - b হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা হবে। এখন আমি 7p কে যদি a মনে করি, 2q কে যদি b মনে করি, তার মানে আমার সূত্র আসছে যে দ্বিতীয়টা a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এ বি বলছি, কিন্তু আমরা জানি আমাদের অঙ্কের প্রথম পদ হচ্ছে 7p, দ্বিতীয় পদটা হচ্ছে 2q। এটাকে আমরা এ ধরলাম, 2q কে আমরা বি ধরলাম। a - b হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মতো করে আমরা লিখলাম। তো দেখো বন্ধুরা, তোমরা ইতিপূর্বে দুটি অঙ্ক করছো, জানো 7 স্কয়ার মানে হচ্ছে 7 × 7 = 49 পি স্কয়ার, এখানে মাইনাস 7 × 2 = 14, 14 × 2 = 28 পি কিউব। চলকগুলা গুণের ক্ষেত্রে পাশাপাশি বসে যায়, প্লাস 2 স্কয়ার মানে হচ্ছে 4q স্কয়ার। এই হচ্ছে আমাদের গয়ের আনসার। আমরা এরপর গতে দুটি চলক ax - by হোল স্কয়ার। তো বন্ধুরা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দুটি পদের মাঝখানে মাইনাস, তার মানে আমাদেরকে আবার দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি ax কে যদি a মনে করি এবং bx কে যদি by কে যদি আমরা b মনে করি, তাহলে a - b হোল স্কয়ার। তাহলে আমরা আবার একই সূত্র প্রয়োগ করব। গতে যে সূত্রটা, ঠিক গতেও একই সূত্র, a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ারের সূত্র কি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমরা গতে যে অঙ্কটা করছি সেখানে সংখ্যা ছিল, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই। একাধিক চলক থাকলেও স্কয়ার থাকলে স্কয়ার এসে বসে যাবে, যেমন a স্কয়ার এক্স স্কয়ার, এর উপর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, এক্স এর উপর মানে হচ্ছে এক্স স্কয়ার, মাইনাস বসালাম, এখানে কোনো সংখ্যা নাই 2। আমরা ইচ্ছা করলে এখানে সাজায় লিখতে পারি, আমরা জানি যে চলকগুলা সাজানো উচিত 2ab x y। কম অনুসারে যদি আমরা দেখি ab xy হবে, প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এইটাই হচ্ছে আমার আনসার। তো আমরা গতেও দেখলাম আমাদের মাইনাসের সূত্র অ্যাপ্লাই হলো। এখন আমরা, তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন ও নাম্বার করব। ওতে হচ্ছে x³ প্লাস xy
আমরা যেহেতু বর্গ করতেছি স্কয়ার দিলাম। এখন দেখো আমাদের এখানেও দুইটা পদের মাঝখানে প্লাস, এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কয়ার। আমরা যদি লক্ষ্য করি আমাদের আবার প্রথম সূত্রটা প্রয়োগ হচ্ছে, কারণ আমরা এক্স কিউবকে এ যদি চিন্তা করি, এক্স ওয়াই কে বি চিন্তা করি, তাহলে হবে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র তাহলে কি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। বন্ধুরা আমরা এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার বলছি, কিন্তু আমরা আমাদের পদগুলো খেয়াল করতে হবে। আমরা এ এক্স কিউবকে এ ধরলাম, এক্স ওয়াই কে বি ধরলাম, তার মানে হচ্ছে এ কিউব এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। আমরা এক্স কিউবকে এ ধরছি, এই জন্য এর জায়গায় আছে এক্স কিউব, বির জায়গায় আছে এক্স ওয়াই। আমরা আগের মতো আবার এখানে এক্স কিউব হোল স্কয়ার, তার মানে হচ্ছে ভিতরের পাওয়ার সাথে বাইরের পাওয়ারটা গুণ হয়। আমরা এমনিতে জানি একই চলক বিশিষ্ট সংখ্যা পদগুলার বা চলকগুলার যদি পাওয়ার পাওয়ার যোগ হয় গুণের ক্ষেত্রে, কিন্তু ব্র্যাকেট মানে হচ্ছে ভিতর পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় সবসময়। তার মানে 3 দ্বিগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো আমরা তো 2টা বসাবো এক্স কিউব ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স এর সাথে এক্স এর গুণ হবে। এখানে পাওয়ার 3টা, এক্স এর সাথে একটা, এক্স টু দি পাওয়ার 4। কোনো পাওয়ার না থাকলে সেখানে একটা পাওয়ার থাকে, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4। তোমরা অবশ্যই সূচকের দ্বারাতে জানছো ইতিমধ্যে, ওয়াইটা বসে যাবে প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমরা ধারাবাহিকভাবে সবগুলো আমরা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।